আজকের রেসিপি দেখে নিন। মজাদার একটি রেসিপি রান্না করব। আসসালামু আলাইকুম। এখানে আমি কচুরলতি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু ভাপ দিয়ে দিব, যাতে গলায় না ধরে। ভাপ না দিয়ে খাওয়া যায় না, অনেকে আবার এগুলা লবণ দিয়ে একটু টালে। আমি আবার একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, আর এখন পানিটাও পাক উঠে গেছে, আমি ঢেলে নিব। এখন চালনিতে আমি ঢেলে দিলাম, আর সাথে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ছেঁচে। এখন একটু আমি ভেজে নিব। শুটকি দিয়ে দিলাম, আর একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম সাথে দিয়ে, শুটকিটা কাটা ফেলিয়ে এখন আমি পরিমাণ মতো মরিচ বাটা আর হলুদ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে একটু কষিয়ে এখন আমি লতিগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিব লতিগুলো। মজাদার একটি রান্না, এই রান্নাটা মোটামুটি সবাই পছন্দ করে। এখন এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি খেতে অনেক টেস্ট হয়। কে আমার মতন করে এভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে দেখছেন। আর এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিব। খেতেও দারুণ টেস্ট হয়েছে। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। কালারটাও অনেক সুন্দর একটা কালার আসছে, যেহেতু এখন আমি সব কিছু মরিচ হলুদ সব বাটা খাই, তাই ভাবলাম শুটকির তরকারি তো বাটা মশলা ব্যবহার করি। দেখেন কালারটা। এই শুটকির তরকারিটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর পানিটাও শুকিয়ে গেল একদম টান টান। যে দেখেন সুন্দর একটা কালার আসছে। আজকে রান্নাটা আমার কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। কে কোথায় থেকে দেখছেন। আল্লাহ।